আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাঁঠালের কারি। কাঁঠাল কারি আপনারা কখনো খেয়েছেন কিনা জানা নাই, তবে আমার বিশ্বাস খেয়েছেন। আর যদি না খেয়ে থাকেন এভাবে কাঁঠাল কারি আপনারা রান্না করে খাবেন। তো কাঁঠাল কারির জন্য আমি কি নিয়েছি দেখুন। ছোট্ট একটা কাঁঠাল 4 ভাগ করে কেটে নিয়ে সিলে সুন্দরভাবে বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে সুন্দরভাবে ধুয়ে ফ্রেশ করে বাটিতে রেখেছি। হ্যাঁ বন্ধুরা, কাঁঠাল কারির জন্য আমি নিয়েছি কিছুটা পাঁচফোড়ন, কিছুটা জিরা, 2 টুকরা তেজপাতা, কিছুটা শুকনো মরিচ, আনাম কাঁচামরিচ, আনাম রসুন, কয়েক টুকরা ছোটো ছোটো আদা, এখানে 4-5টা পেঁয়াজ 4 ফালি করে কেটে নিয়েছি। আর সঙ্গে যাবে টক দই বন্ধুরা। তো আরও কী কী দেবো আপনাদেরকে দেখাবো। আর সঙ্গে এরকম একটা ঠুকনা বা হামালদিস্তা, এই যে এরকমভাবে নিব। আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাঁঠাল কারিটা রান্না করব। প্লিজ বন্ধুরা, আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতো করে এরকম জালি কাঁঠাল দিয়ে ছোট কচি কাঁঠাল দিয়ে কাঁঠাল কারি অবশ্যই আপনারা রান্না করে খাবেন এবং ঈশা কিচেন থেকে শিখে নেবেন। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমি এই যে হামালদিস্তা বা আপনারা কি বলেন ছেঁচনা, আমি এর মধ্যে এখন দিয়ে দিব কাঁচামরিচ। বন্ধুরা দেখুন, কাঁচামরিচগুলো এর মধ্যে দিয়ে দিব। কয়েক টুকরা আদা, সেই আদাটুকু এই যে বন্ধুরা দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা পরিমাণ বড় রসুন নিয়ে নিয়েছি, পুরো একটা। তো বন্ধুরা আমি সুন্দরভাবে এটা ছেঁচনা দিয়ে ছেঁচবো। আর দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ 4 ফালি করে নিয়েছি। তো বন্ধুরা এই কাঁঠাল কারিতে আমি বাটা মশলা দিব না, গুঁড়া মশলা আর এই ছেঁচা মশলা দিয়ে রান্না করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা একবার হলেও কিন্তু ঈশা কিচেনের মতো করে এই কাঁঠাল কারি অবশ্যই রান্না করে খাবেন। অন্যান্য মশলা দিয়েও দেখাবো, আপনারা দেখে নিন। বন্ধুরা দেখুন, এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচটা সুন্দরভাবে আমি থেতো করে নিয়েছি। আর একটু থেতো করব, একদম মিহি তো করা যাবে না। থেতো আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এভাবে আপনারা কাঁঠাল কারি অবশ্যই রান্না করে খাবেন। তো বন্ধুরা, রান্না মানে তো একটু কষ্ট করতে হবে। আর সুন্দর স্বাদযুক্ত রান্না মানে কি। হ্যাঁ বন্ধুরা দেখুন, এই যে পাঁচফোড়ন, তেজপাতা, জিরা আমি তেল অলরেডি তাতাতে দিয়েছিলাম। আর আমি এই কারি রান্নাতে অবশ্যই সয়াবিন তেল দিয়ে রান্না করব, কারণ এখানে হ্যাঁ বন্ধুরা, আমি কারি রান্নাতে সয়াবিন তেল ইউজ করব, কারণ আমি কি দিয়ে রান্না করব শেষটা তো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের যে থেতোটা তেলের উপরে দিয়ে দিলাম। যে পুরাটাই দিবেন, কমাবেন না যে মনে হয় বেশি হবে তা না, পরিমাণের মতো দিবেন। এখানে আমি 5টা পরিমাণ পেঁয়াজ, একটা বড় রসুন আর কিছুটা 2-3 টুকরা ছোট ছোট করে আদা নিয়েছি। আপনারা দেখলেন এভাবে সুন্দরভাবে থেতো করবেন। বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু থেতো করে নেবেন। বন্ধুরা এরকম থেতো মশলা দিয়ে কাঁঠাল কারি অনেক মজা। তো প্লিজ বন্ধুরা আপনারা দেখুন, আমি ধীরে ধীরে রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখে নিন। হ্যাঁ বন্ধুরা, তেলের উপরে পাঁচফোড়ন, জিরা, শুকনা মরিচ আর 2টা তেজপাতা দিয়ে সুন্দরভাবে হালকা পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা থেতো করে দেওয়া। তার এই যে আমি যে ছেঁচনা দিয়ে ছেঁচেছিলাম যে হামালদিস্তা বা ঠুকুরির মধ্যে, এটা ধুয়ে এই পানিটুকু এর মধ্যে দিয়ে দিলাম, মশলার পানি। হ্যাঁ, মশলার বাসন থেকে আমি পানিটা ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা এই যে সিদ্ধ করে রাখা কাঁঠাল। বন্ধুরা একটা ছোট্ট আকারের আমি কাঁঠাল নিয়েছি, ছোট্ট আকারের। হ্যাঁ বন্ধুরা, কাঁঠাল পেয়ে আমি কি পরিমাণ লবণ দেবো আপনারা দেখে নিন। এই দেখুন, এই চামচের 4 চামচের 1 চামচ, 1.5 চামচ পরিমাণ। বন্ধুরা লবণ যদি স্বাদ মতো না হয়, পাঞ্চে থাকি, সেই রান্না কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই মনে রাখবেন, রান্নার ইনগ্রিডিয়েন্ট যদি সঠিকভাবে না পড়ে সেই রান্না খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা আমি এই যে লবণ দিয়ে আদা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে এখন এই যে সুন্দরভাবে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমি এই যে ঢাকনা দিয়ে চাপা দিয়েছি, সুন্দরভাবে আমি ঢাকনাটা খুলে নিব। বন্ধুরা ঢাকনা খোলার পরে এই যে দেখুন সুন্দরভাবে কাঁঠালটা আমি তেলের উপরে ওই যে আদা, পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন, জিরা
শুকনো মরিচ দিয়ে দেখুন কাঁঠালটা সুন্দরভাবে কষা কষা করে নেব। তো বন্ধুরা কাঁঠাল রান্না শুধু কাঁঠাল দিয়ে আমি কারি রান্না করে দেখাবো বন্ধুরা। গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ এগুলোর তো একটা এক্সট্রা মজা থাকে। তো কাঁঠালের মধ্যে যদি একটু গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ দেওয়া যায় ও কাঁঠাল রান্না খেতে এমনি ভালো লাগে। তো মাছ, মাংস, চিংড়ি বা অন্য কিছু ছাড়াই শুধু কাঁঠাল কারি মানে কিভাবে রান্না করলে খেতে মজা লাগবে, মানে রান্না কাঁঠালি। তো বন্ধুরা আমি এখানে কোনো মাছ মাংস কিছুই ব্যবহার করব না, শুধু কাঁঠাল কারি আমি কাঁঠাল দিয়েই শুধু রান্না করে দেখাচ্ছি। একদম ছোট্ট জালি কাঁঠাল, এখানে 20টা পিস হয়েছে, মানে 4 ফাড়া করে এক একটা, মানে ফাড়াতে 5টা করে কোষ হয়েছে করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা। এখন বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কষা হয়েছে। কাঁঠাল মানে ধৈর্য ধরে রান্না হবে। তো বন্ধুরা রান্না এই যে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজ রসুন এখন কিন্তু অন্য মশলা দেই নাই, একটু পানি দিয়ে সুন্দরভাবে কাঁঠালটা একটু কষিয়ে নেব, আর একবার পানি দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা সেই অবধি আপনারা অপেক্ষা করুন, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা দেখুন এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। কাঁঠাল রান্না তো বন্ধুরা পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হতে হবে, আবার কোয়াগুলি আনামানামও থাকতে হবে। যাই হোক বন্ধুরা আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলেও এই কাঁঠাল কারি রান্না করে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা ঈশা কিচেন মানে ওয়া ওয়া ওয়া। হ্যাঁ বন্ধুরা এত সুন্দর মানে খুশবু বের হয়েছে, আপনারা চিন্তা করেও পারবেন না যে কাঁঠাল রান্নার গন্ধ মানে এত সুন্দর। এই দেখুন বন্ধুরা পানি দিয়েছি, এটা কিন্তু সুন্দরভাবে আগে আদা পেঁয়াজ রসুন এই গন্ধটা কিন্তু ছাড়াইতে হবে বন্ধুরা। পাঁচফোড়ন, তারপরে তেজপাতা, তারপরে হচ্ছে জিরা, মানে অসম্ভব একটা সুন্দর ফ্লেভার। বন্ধুরা কাঁচা কাঁঠাল কাটার সময় অবশ্যই আপনারা সিদ্ধ করে নেবেন। কাটার সঙ্গে সঙ্গে মানে পানির মানে যে বাসনে ফুটাতে দেবেন ওই বাসনের মধ্যে কিছুটা লবণ, কিছুটা হলুদের গুঁড়া দিয়ে কেটে পানির মধ্যে রাখবেন, তারপরে ফুটাইতে দেবেন। দেখুন বন্ধুরা হলুদ ছিল, এখন হলুদ কালারটা কিন্তু বের হয়ে আসছে। তো বন্ধুরা কাঁঠাল মানে কিন্তু একটা মজাদার রান্না। হ্যাঁ বন্ধুরা দেখুন জালটা কিন্তু ফুল জোরে আছে। তো যাই হোক বন্ধুরা কী সুন্দর টকবগিয়ে ফুটছে, বিশ্বাস করুন বন্ধুরা। এই শুধু মানে রসুন আদা পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপরে একটু জিরা পাঁচফোড়ন তেজপাতাতে মানে দিয়ে কষাইছি, তাই যে গন্ধ, বিশ্বাস করুন বন্ধুরা এই কাঁঠাল রান্নাটাও আপনারা ওই পাসুরি রান্নার মতন গরুর মাংস খেয়েছেন না, ঠিক ওই মাংসর মতন খেতে লাগবে এই কাঁঠাল রান্নাটা। তো আমি কারি রান্না করব, কারির মতো করে রান্না করব বন্ধুরা। দেখুন এখন আমি যদি এর মধ্যে 2টা বোম্বাই মরিচ দিয়ে দিই তাহলে এটা কি রান্না হয়ে যাবে, গরুর মাংসের পাসুরির মতন। যাই হোক আমি এখন যেহেতু কাঁঠাল কারি রান্না করছি, এখন দিয়ে দেবো বন্ধুরা 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়া। তারপরে বন্ধুরা দিয়ে দিব 1 চামচ পরিমাণ কালার আসার জন্য শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর একটুখানি বেশি 1.5 চামচ পরিমাণ আমি এই যে বন্ধুরা দিয়ে দেবো। আর বন্ধুরা এখানে হলুদের পরিমাণ একদম কম যাবে, একদম মানে অল্প একটু, না দিলে না। যে কারি রান্নাতে আমি বন্ধুরা একদম অল্প পরিমাণ এই যে মানে চামচের আগায় আর দিয়ে দেবো বন্ধুরা একটু মানে অল্প একটু জিরা গুঁড়া। এই যে বন্ধুরা এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি সুন্দরভাবে কষিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা কি সুন্দর দেখুন ধোয়া উঠছে, আর মশলাগুলো দিয়েছে এখনও কষায় মানে মিক্সড করা হয়নি। তো বন্ধুরা আর কি দেবো দেখে নিন, আর দিয়ে দেবো 4 চামচের 1/2 চামচেরও কম এই যে টেস্টি সল্ট। এই যে বন্ধুরা এই যে টেস্টি সল্ট, এই যে বন্ধুরা টেস্টি সল্ট দিয়ে রান্নাটা অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। তো বন্ধুরা আমি ধীরে ধীরে এটা কষাবো আর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা দেখুন কি সুন্দর চটচটি ফুটছে। এখন আমি কালারিং করে দেবো, যেহেতু কারি রান্না সাদা রাখলেও পারতেন, সাদা রাখলে একরকম স্বাদ আর কালারিং করলে আর এক রকম স্বাদ। তো সব মশলা না হলে তো আবার রান্নাটা খেতে মানে কেমন হবে আপনারা বুঝতে পারছেন। যাই হোক এখন বন্ধুরা দেখুন সুন্দরভাবে হালকা হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি এখন সুন্দরভাবে কাঁঠালটা কষিয়ে নিব। বন্ধুরা এই কাঁঠাল রান্না করতে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, নাহলে কিন্তু আপনারা কাঁঠাল রান্নাটা খেতে ভালো লাগবে না। কাঁঠালের কোয়াগুলি এরকম মাংসের মতন আনামানাম থাকবে, যখন ভাতের সঙ্গে কামড় দিয়ে খাবেন বা রুটির সঙ্গে খাবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কাঁঠালগুলা কষা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আর কি দেবো আপনারা একটু দেখে নিন। হ্যাঁ বন্ধুরা এখন আমি জালটা একদম লো লেভেলে করে দেবো, একদম লো। তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এভাবেও কাঁঠাল রান্নাটা খেতে পারেন, এভাবেও খাওয়া যায়, ওই যে সাদাভাবেও খাওয়া যায়, আবার ঈশার মতন ঈশা কিচেনের
রান্নার মতনও খাওয়া যায়। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কাঁঠালটা কষানো হয়ে গেছে। এখন আমি আর কি দিব দেখিনি। হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এই কাপের হাফ কাপের একটু বেশি টক দই নিয়েছি, সুন্দরভাবে ঘুটে নিব। বন্ধুরা কাপটাতে কেন নিয়েছি আপনাদেরকে পরিমাণটা দেখানোর জন্য। দেখুন হাফ কাপের একটু বেশি। এই যে বন্ধুরা টক দই বন্ধুরা কতভাবে রান্নায় খাওয়া যায়। দেখুন বন্ধুরা এই রান্না কে বলবে কাঁঠাল রান্না, মনে হবে একদম খাসির মাংসর কারি। তো যাই হোক বন্ধুরা আমি তো এখানে মাংস ইউজ করিনি, কারণ করব না, কারণ কাঁঠাল তো কাঁঠালই, কাঁঠালের যে স্বাদ সেই স্বাদ দিয়ে আমি আপনাদেরকে সুস্বাদু একটা স্বাদের কাঁঠাল কারি রান্না করে দেখাবো। এই যে বন্ধুরা মাংস ওগুলা দিলে তো এমনি মাংস গন্ধ হবে, খেতে এমনি ভালো লাগে। তো বন্ধুরা আমি বারবার মানে আপনাদেরকে একটু চেষ্টা করি মানে কিভাবে মানে কাঁঠাল দিয়েই মানে রান্না করা যায় এইটা। তো আমি সবসময় একটু ভিন্নতা করে দেখাতে চাই। দেখুন বন্ধুরা এই যে খুব সুন্দরভাবে এখন টক দই আমি দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা আমি কি দিব, আর বাকি রইল কি, টক দই গেল, ঝাল গেল, অনেক কিছুই গেল, এখন বাকি রইল আর দুইটা ইনক্রিমেন্ট। হ্যাঁ বন্ধুরা এখন দিয়ে দিব হাফ চামচেরও কম পরিমাণে যে চিনি, টক ঝাল মিষ্টি হালকা পরিমাণ চিনি। হ্যাঁ বন্ধুরা আমি এখন শেষের দিকে মানে পানি দেওয়ার আগে কী দিয়ে দেবো বন্ধুরা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, কালো এলাচ আর দারচিনি ভেজে এই যে এটার গুঁড়া এই যে 4 চামচের 1 চামচ পরিমাণ নিয়ে নেবেন, বানিয়ে রাখবেন বেশি করে, কিন্তু দেওয়ার সময় দিবেন এই যে 1 চামচের একটু বেশি। তো বন্ধুরা যাই হোক সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা সুন্দরভাবে দেখুন সব মশলা উপকরণ ফাইনালি শেষ। এখন আমি এটা সুন্দরভাবে এই যে কষিয়ে নিব বন্ধুরা। এরকম কষাই হবে, তবে একটু ঝোল ফুটে কাঁঠালের মধ্যে না গেলে কিন্তু মানে খেতে ভালো লাগে না। এই যে দেখুন বন্ধুরা এই যে সুন্দরভাবে, হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে সুন্দরভাবে কষা এইভাবেই থাকবে। তো বন্ধুরা একটু ঝোল না দিলে তো কাঁঠালের মধ্যে এখনও সুন্দরভাবে ঝোলটা যাবে, সব মশলা লবণ ঝাল কাঁঠালের মধ্যে ঢুকে গেলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা আমি যে বাটিতে কাঁঠালটা নিয়েছিলাম ওই বাটির হাফ বাটি পরিমাণ পানি দিচ্ছি, এটা একটা মাপ। আপনারাও যে বাটিতে কাঁঠাল নেবেন মানে ওই বাটির হাফ বাটি পরিমাণ এই যে পানি এইভাবে সুন্দরভাবে দিয়ে দিবেন। দিয়ে এই যে বন্ধুরা সুন্দরভাবে নাড়াচাড়া করবেন। এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করে এই যে বন্ধুরা দেখুন একদম ধীরে ধীরে নাড়বেন, যাতে কাঁঠালগুলো কিন্তু খুলে আসবে। একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা করে এভাবে বসিয়ে দিবেন। এই যে বন্ধুরা প্লিজ এই যে এইভাবে বসিয়ে দিবেন, তারপরে সুন্দরভাবে ঢাকনা দিয়ে মানে আগে তো একটু জোরে জাল দিতে হবে পানিটা ফোটার জন্য। এই যে বন্ধুরা এখন আমি জালটা পুরো বাড়িয়ে দিলাম। আর আমি কি করব বন্ধুরা এখন সুন্দরভাবে ঢাকনা দিয়ে এই যে বন্ধুরা ঢেকে দিব। তো বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে ঝোলটা মানে না পানিটা শুকানো অবধি আপনারা একটু ওয়েট করুন। বন্ধুরা দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আপনাদের সামনে ঢাকনা খুলছি। তো বন্ধুরা দেখুন মানে ঝোলটা কি সুন্দর টক বগিয়ে ফুটছে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটছে। এই যে এখন আমি ধীরে ধীরে একটু নেড়ে দিব। এই যে উল্টা পাল্টা দিতে হবে বন্ধুরা, এই ঝোলটা না দিলে কিন্তু কাঁঠাল রান্নাটা পরিপূর্ণ হবে না। কষা হইলেই যে রান্না হয়ে গেল তা না, ওরা তো সিদ্ধ করা ছিল, তারপরে এই কষের মধ্যে খুব সুন্দরভাবে টক দই ঝাল মিষ্টি সব মশলার উপাদানগুলো যখন ভিতরে ঢুকে যাবে তখন কাঁঠালটা খেতে মানে অসম্ভব ভালো লাগবে। তো বন্ধুরা আমি আরও কিছুক্ষণ এই যে ঢাকনা দিয়ে চাপা দিয়ে 2-4-5 মিনিট টোটাল 5 মিনিট লো ফ্লেমে আমি রাখবো বন্ধুরা। এই যে বন্ধুরা আমি একদম লো ফ্লেমে একদম ঘড়ি দেখে 5 মিনিট রাখবো। আমি 5 মিনিট পরে আমি আপনাদেরকে মানে বেড়ে দেখাবো কাঁঠাল কারিটা কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা দেখুন লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, 3-4 মিনিট হয়ে গেছে। আপনারা যদি একদম কষা করতে চান একদম ঝোল শুকিয়ে ফেলবেন, আর যদি মনে করেন না একটু কাদো রাখবো তাইলে এভাবে নামিয়ে ফেলবেন। তো বন্ধুরা দেখুন আমি ঢাকনা খুলবো, ঢাকনা খুলে দেখুন কি দুর্দান্ত একটা ফ্লেভার। ওয়াও দেখুন বন্ধুরা টকবগিয়ে সুন্দরভাবে কাঁঠালটা ফুটছে। এই যে বন্ধুরা দেখুন একদম কষকষ আছে বন্ধুরা, কষে একদম সুন্দরভাবে মশলা ঢুকে গেছে। তো বন্ধুরা আপনারা যদি মনে করেন যে এর মধ্যে একটু ঘি দিবেন ঘি দিতে পারেন, যদি একটু মনে করেন বাটার দিবেন বাটার দিতে পারেন। তবে আমি কিছুই দিব না, এভাবে রান্না করছি একদম মানে নর্মালভাবে। তো দেখুন না বন্ধুরা এরকম মজাদার কাঁঠাল কে খেতে পছন্দ করবে না। তো বন্ধুরা আমি তো পুরাটুকু বাড়বো না, কিছুটা বেড়ে আপনাদেরকে দেখাবো। আর এভাবে বাসনে থেকে যাবে, যখন আমরা খেতে বসবো তখন আমরা আবার একটু গরম করে নিয়ে খেয়ে নিই।
হ্যাঁ বন্ধুরা, ওয়াও দেখুন কি সুন্দর কাঁঠাল রান্না। বন্ধুরা কাঁঠালের কারি অবশ্যই আপনারা রান্না করবেন, মিস করবেন না প্লিজ। বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা। হ্যাঁ সরি বন্ধুরা, আমি কথা বলতে গিয়ে আমার বেসন উঠে গিয়েছিল, এই জন্য বলতে পারিনি। তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ। বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। বন্ধুরা আপনারা আমার জন্য, আমার কিচেনের জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। দূরে কাছে যারাই আছেন তারা অবশ্যই একবার হলেও এই কাঁঠাল কারি রান্না করে খাবেন আর আমার জন্য দোয়া রাখবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।